না, সে তো তৃণমূলের পুলিশ আসার আগে তৃণমূলের গুন্ডারা এসেছিল এবং সব্যসাচী দত্ত এই ধরনের কাজের এক্সপার্ট। তাকে সেখানে পাঠানো হয়েছিল তার লোকজন সহ, যে সেখানে গুন্ডামি করে ভয় দেখিয়ে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য, শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য। শিক্ষকদের অনেকের ভিডিওতে ফেসবুক লাইভে আমরা দেখেছি গেঞ্জি পরা কিছু ছেলে তারা সেখানে দাপাদাপি করছিল, হাফ প্যান্ট পরা কিছু ছেলে তারা দাপাদাপি করছিল। এরা তো পুলিশ নয় অ্যাটলিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থা খারাপ, কিন্তু এত খারাপ নয় যে হাফ প্যান্ট করে পুলিশকে ঘুরতে হবে। তার থেকে বেশি টাকা পুলিশকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে এরা এই হাফ প্যান্ট পরা পুলিশ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ। দেখুন, আমি শিক্ষকদেরকে এই কথাই বলবো যে বিকাশ ভবনে আপনারা করছেন ঠিক আছে, তা আসল লোকটা তো নবান্নে বসে আছে, যে আসল চুরিটা করেছে এবং আপনাদেরকে ফাঁসিয়েছে, এই প্যাচের মধ্যে ফেলেছে, তিনি তো প্যাচ কষে ওখানে আরামে মুড়ি শশা খাচ্ছেন। তাকে প্যাচে ফেলুন, বিকাশ ভবনে প্যাচ ফেলে লাভ নেই খুব একটা। দেখুন, আমার মনে হয় পুলিশ যেভাবে কথা বলছে, যে সংযম তারা দেখিয়েছেন, এটা যদি সংযমের নিদর্শন হয় তাহলে এই পুলিশ কতটা হিংস্র বর্বর হতে পারে এবং কিভাবে শিক্ষকদের উপর আক্রমণ নামতে পারে সেটা আমরা সহজেই অনুমেয় আমাদের। যদি এই ধরনের কোনো বিশেষ কেস থাকে, যে কেসের কথা আপনারা বলছেন আপনাদেরকে পুলিশ বলেছে, তাহলে আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদেরকে যদি প্রশাসন অনুরোধ করতেন, প্রশাসনের তরফে অনুরোধ করা হতো, শিক্ষক শিক্ষিকারা অ্যাটলিস্ট তাতে বাধা দিতেন না যে কোনো গর্ভবতী মহিলা সেই অফিস থেকে ছেড়ে বাড়ি যাবে, তাতে কেউ আটকাতেন না। দুর্ভাগ্যের বিষয়, এই পুলিশ এটাকে অ্যালিবাই তৈরি করে শিক্ষকদেরকে মেরে দুর্মুষ করে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্যের সমস্ত শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। প্রয়োজনে একদিন নিজেরা কাজ বন্ধ করে সরকারকে শিক্ষকদের শিক্ষা দেওয়া উচিত।